সুপার এইটের দ্বিতীয় ম্যাচে টি-20 বিশ্বকাপ 2024 সুপার এইটের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগায় বাংলাদেশ দল ভারতের কাছে 50 রানে হেরেছে। এই খবরটা এখন পুরনো। বাংলাদেশ দল এই ম্যাচ জিতবে তেমন প্রত্যাশা খুব বেশি বাংলাদেশি সমর্থকদের ছিল না, টাইগার ফ্যানদের যেমন ছিল না, একই সাথে টাইগার ক্রিকেটাররাও সেটা বিশ্বাস করে নাই। খেলা দেখে সেটাই মনে হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এবং কোচের যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছিলেন সেই সিদ্ধান্ত নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সাকিব আল হাসান বাংলাদেশ ক্যাপ্টেন মানে নাজমুল হোসেন শান্তর অনেক সিদ্ধান্তের যে ভুল সেই ভুলের ক্ল্যারিফিকেশন দিয়েছেন এবং স্বীকারও করে নিয়েছেন বাংলাদেশ দল আসলে এই ম্যাচে কী কী ভুল করেছে। প্রথম ভুল, বাংলাদেশ দল টসে জিতেছে এবং অ্যান্টিগার মতন খুব ভালো একটা ব্যাটিং উইকেটে আগে ব্যাট না করে ইন্ডিয়ার মতন শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ব্যাটিং করার সুযোগ দিয়েছেন। এবং রোহিত শর্মা যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি টসে জিতলে কি করতেন, সেটার উত্তরে তিনি বলেছেন তিনি টসে জিতলে ব্যাটিংটাই করতেন। তার মানে এটা টস না হয়ে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত যদি রোহিত শর্মাকে গিয়ে বলতেন যে আপনারাই ব্যাটিং করেন আমরাই বোলিং করি, আমরা বোলিং চাই আপনারা তো ব্যাটিংই চান, সেটাই হলেই হতো। তবে যেহেতু ক্রিকেটের একটা নিয়ম আছে সেই নিয়মটাই এখানে ফলো করা হয়েছে এবং রোহিত শর্মা তিনি তার পছন্দ মতন আগে ব্যাটিং পেয়েছেন। আগে ব্যাটিং পেয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া ফ্লাইংটা স্টার্ট দিয়েছে। দ্বিতীয় ভুলটা আসলে বাংলাদেশ দল কোথায় করেছে? দ্বিতীয় ভুলটা হচ্ছে বাংলাদেশ দল এরকম একটা ব্যাটিং উইকেটে দুই প্রান্তে দুজন স্পিনারকে দিয়ে বোলিং ওপেন করিয়েছেন। প্রথম এক প্রান্ত শুরু করেছেন শেখ মেহেদি, অন্য প্রান্তে সাকিব আল হাসান। আমরা খুব ভালো করেই জানি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই স্পিনের এগেনস্টে পৃথিবীর অন্যতম সেরা দুই ব্যাটার। সবচেয়ে বড় কথা হচ্ছে লেফট আর্ম স্পিনের বিপক্ষে দুজনের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, অন্তত পক্ষে পাওয়ার প্লেতে এই দুজন দুর্দান্ত লেফট আর্ম স্পিনের বিপক্ষে। এবং সেটার প্রমাণ আমরা দেখব সাকিব আল হাসান যখন তিনি তার প্রথম ওভারটা করেছেন ইনিংসের দ্বিতীয়, সেই ওভার থেকে রান এসছে 15টা। তার চেয়ে বড় কথা সাকিব তার প্রথম 9 বলে 25 রান দিয়েছেন। তিনি রোহিত শর্মার উইকেটটা পেয়েছেন, প্রথম ব্রেক থ্রুটা তিনি বাংলাদেশকে দিয়েছেন, কিন্তু পাওয়ার প্লেতে আসলে ইন্ডিয়া তাদের যে করণীয় সেই কাজটা তারা করে ফেলেছে। 10 ওভারে রানটা তারা 80-র উপরে নিয়ে গেছে এবং শিবাম দুবের সাথে যদিও অষ্টম ওভারে তানজিম সাকিব এসে পরপর 2 উইকেট বিরাট কোহলিকে এবং সূর্যকুমার যাদবকে আউট করেছেন। হ্যাঁ, বিরাট কোহলির এই ওয়ার্ল্ড কাপটা খুব ভালো যাচ্ছে না, একটা ম্যাচে 24 করেছেন এবং এই ম্যাচের আগে বাকি 3 ম্যাচে তার রান ছিল সর্বসাকুল্যে 5। তার মানে প্রথম 4 ম্যাচে তিনি রান করেছিলেন 29, এই ম্যাচে তিনি 37 রানের একটা ইনিংস খেলেছেন। যেভাবে শুরুটা করেছিলেন হয়তোবা রানটা আরও বড় হতে পারতো, বাট তানজিম সাকিব তিনি কিন্তু শুধুমাত্র বিরাট কোহলিকে না, সূর্যকুমার যাদব মানে ইনফর্ম ব্যাটার তাকে আউট করেছেন। 2টা উইকেটে তিনি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু যখন আপনার হাতে হার্দিক পান্ডিয়ার মতন একজন হ্যান্ডি মানে খুবই দুর্দান্ত একজন অলরাউন্ডার থাকবে, তখন আপনার খুব বেশি কিছু করার আছে কি? হার্দিক পান্ডিয়া উইকেটে আসলেন, শিবাম দুবের সাথে একটা ভালো পার্টনারশিপ করলেন, শিবাম দুবে আউট অফ ফর্ম, তিনিও কিছুটা ফর্মে ফেরার সুযোগ পেলেন এবং হার্দিক পান্ডিয়া 27 বলে 50 রানের একটা ইনিংস খেললেন। ইন্ডিয়ার রানটা হয়ে গেল 196।